হ্যাঁ রে, এই সিঙ্গাপুরি, এই খেজুরটা গেল কোথায় বলতো? তাই তো রে, ইফতারের সময় তো হয়ে এলো, এবারটা খেজুর গেল কোথায়? এই খেজুর খেজুর গেলি কোথায় রে? হাবিবি, আমি এসে গেছি। তুমি क्या বলতি আপেল বেবি? তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই বুঝি? ইফতারের সময় তো হয়ে এলো, কোথায় ছিলিস এতক্ষণ শুনি? দুবাইয়ের ফ্লাইট মনে হয় লেট ছিল, তাই দেরি হয়ে গেল। হা হা হা। চুপ কর তরমুজ, সব সময় বাজে কথা। अरे हम तो कब का आ जाती, लेकिन चौपेर दुकाने इतना लाइन होती, इसलिए हम लेट हो जाती। বাবা, হয়ে গেল তাহলে। নিশ্চয়ই গাদা গাদা তেলে ভাজা নিয়ে এসেছে ইফতারের জন্য। तुम एकदम सही बोलती शशाबती। আমায় কিনে এনেছে বলে তোরা সবাই জ্বলছিস মনে হয়। আমরা কেন জ্বলবো রে? জ্বলবে তার বুক যে তোকে খাবে। একদম ঠিক। ওরে, আমাকে খেলে ছাড়বে রোজদারের মুখ, খুশি হবে মন। মন খুশি হয়ে কি হবে? সারাদিন খালি পেটে থেকে তোকে খেলে যে কত ক্ষতি হয় তা তুই জানিস? আরে তরমুজ, ওকে বলে আর কি হবে? ওর দোষটা কোথায়? ওটাই তো, দোষ তো মানুষেরই। মনে হয় আল্লাহকে খুশি করার জন্য নয়, সালারা ইফতারে গান্ডে গুন্ডে গেলার জন্য রোজা রাখে। हबीबे, एकदम सही बात बोलती। ज्यादा खाने के बाद सभी आलस में सो जाती, बाद में कोई भी नमाज पढ़ने नहीं जाती। ওটাই তো, সবচেয়ে বেশি হয়রানি মেয়েদের হয়। ইফতারের আয়োজন করতে করতে মেয়েরা একেবারে পেরেশান হয়ে যায়। যা বলেছ শশাবতী, কে বলে পেঁয়াজি খাবে, কে বলে হালিম খাবে, কে বলে ডিমের চপ খাবে। আমি বুঝে উঠতে পারি না এটা ইফতার নাকি 5 স্টার হোটেলের মেনু। আর তৃষ্ণা তো পানি দিয়েও মেটানো যায় নাকি? কিন্তু না, ইফতারের চাই মোহব্বতের শরবত। খাচ্ছে মোহাব্বতের শরবত আর একে অপরের প্রতি করছে নফরত। এমন কত বাড়ি আছে যেখানে সবাই আলাদা আলাদা ইফতার করে, সম্পর্কের আর কোনো দামই রইল না। হ্যাঁ, দাম থেকে মনে পড়লো তোদের দামের কথা। রোজা এলেই ফলের দাম এতই বেড়ে যায় যে সাধারণ মানুষ কিনতেই পারে না। এটা কিন্তু সত্যি কথা। দামের কারণে এমন কত মানুষ আছে যারা শুধু দুটো খেজুর খেয়ে রোজা খোলে। আরো অন্যদিকে বড়লোকেরা ইফতারে গাদা গাদা খাবারের আয়োজন করে। তাই আপনাদের একটা কথা বলতে চাই, যদি আল্লাহ আপনাদের সামর্থ্য দিয়ে থাকে, তাহলে যে মানুষেরা দামের জন্য ঠিকমতো ইফতার করে উঠতে পারেন না, তাদের অল্প কিছু দিয়ে হলেও ইফতার করান। तुम अगर एक जन को इफ्तार कराती तो तुमको डबल स्वाब मिलती। তাই এই রমজান মাসে বেশি বেশি করে রোজা রাখুন এবং দান সাদকা করুন, আর যতটা পারবেন জরুরতমন্দের ইফতার করান। আর ইফতারে আপনাদের কোন ফলটা খেতে বেশি পছন্দ সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের সকলের তরফ থেকে আপনাদের সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা।